ছাত্র শিবির নামে একটা সংগঠন আছে তাকে দেখেছেন রথ কাটা সংগঠন। তাদের পূর্বপুরুষরা রথ কেটে কেটে রাজনীতি এস্টাবলিশ হয়েছে। 1971 সালে তারা রথ কেটেছে, 90 সালে রথ কেটেছে, 2001 সালেও কেটেছে, কিন্তু এখন আর পারে না। কারণ এখন যদি তারা এই ধরনের অপকর্মে লিপ্ত হয় তাহলে তাদেরকে কি করা হবে? রাত ভাঙা শুধু জবাব নয়, তাদেরকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করতে হবে। রাত ভাঙা শুধু জবাব নয়, তাদেরকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, হঠাৎ ছাত্র দলের সভাপতি গর্ত থেকে বেরিয়ে এসে ছাত্র শিবিরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার হুমকি দিল। তিনি কয়েকজন ছাত্রকে নিয়ে কথা বলতেছিলেন একটা রুমের মধ্যে। সেখানে তিনি বলতেছিলেন বাংলাদেশে একটা ছাত্র সংগঠন আছে ছাত্র শিবির, এরা রক কাটা সংগঠন। এরা 90 সালে রক কেটেছে, 71 সালে রক কেটেছে, 2001 সালে রক কেটেছে, এখন এসে আর রক কাটতে পারে না। তাদের পূর্বপুরুষেরা রক কাটা ছিল, এখন এসে পারে না, কারণ এখন ছাত্র দল আছে। এখন যদি রক করতে যায় তাহলে কি হবে? তখন সাইড থেকে একজন বলতেছে যে তাদেরকে প্রতিহত করা হবে। তখন রাকিব বলতেছে যে না, প্রতিহত না, তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হবে। ছাত্র শিবির নামে একটা সংগঠন আছে তাকে দেখেছেন রথ কাটা সংগঠন। তাদের পূর্বপুরুষরা রথ কেটে কেটে রাজনীতি এস্টাবলিশ হয়েছে। 1971 সালে তারা রথ কেটেছে, 90 সালে রথ কেটেছে, 2001 সালেও কেটেছে, কিন্তু এখন আর পারে না। কারণ এখন যদি তারা এই ধরনের অপকর্মে লিপ্ত হয় তাহলে তাদেরকে কি করা হবে? রাত ভাঙা শুধু জবাব নয়, তাদেরকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করতে হবে। দর্শক, আপনারা রাকিব চাচার মুখে শুনলেন, দরকার হলে আপনি আবার শোনেন। রাত ভাঙা শুধু জবাব নয়, তাদেরকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করতে হবে। আপনারা মনে করতে পারেন যে এইরকম একজন অপদার্থ কি করে ছাত্র দলের সভাপতি হয়? এরকম একজন অপদার্থ কি করে একটা বৃহৎ দলের বিরুদ্ধে মিথ্যাচার করতে পারে? না, এখানে আশ্চর্য হওয়ার কিছু নেই, কারণ আমরা যেটা জানতে পারলাম বিএনপি নেতা দুদুও নাকি ছাত্র দলের সভাপতি ছিলেন। তো প্রিয় দর্শক, আপনারা মনে করতে পারেন যে রাকিব কিভাবে এ কথা বলল। না, বলতেই পারে, কারণ কি জানেন? এরা যে শিবিরের বিরুদ্ধে এই অভিযোগটা দিচ্ছে, রক কাটার অভিযোগ দিচ্ছে, কিন্তু তাদের ভিতরে কি হচ্ছে সেটা আপনারা জানেন? তাদের নিজেদের কোন দলে এবং বাইরে কিছু বাইরে সব মিলে এই গত 10 মাসে 103টা হত্যা করেছে, তারা খুন করেছে। 103টা সেঞ্চুরি পার করে দিয়েছে। আওয়ামী লীগের সময় তারা ধর্ষণের সেঞ্চুরি করতো, এরা 10 মাসে এখনো ক্ষমতায় আসেনি, 103টা হত্যা করছে, এবং তার মধ্যে অধিকাংশ রক কাটা। এর মধ্যে ছাত্র দল বিএনপি দুটাই আছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন গতকালকে যশোরের বেনাপোলে ঈদের নামাজকে ঘিরে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষ, একজন নিহত হয়েছে, গতকালকের ঘটনা। এবং ঈদের আগের দিনে জামাত নেতা মসজিদের ইমাম মাওলানা কাউসারকে রড দিয়ে পিটিয়ে হত্যা করেছে। তার অপরাধ ছিল যে তিনি যুব দলের এক নেতা মাদক ব্যবসা করে, তাকে বাধা দিয়েছে মাদক ব্যবসায়, এটাই তার অপরাধ, তাকে রড দিয়ে পিটিয়ে হত্যা করেছে। এই রাকিবেরা আবার এই দুদুরাই কিন্তু আমাদের আগামীর এমপি, আমাদের আগামীর শাসক হবে। এখন আপনারা চিন্তা ভাবনা করেন যে কাকে ভোট দিয়ে আমরা এমপি মন্ত্রী বানাবো। তো প্রিয় দর্শক, আমার কাছে যে বিএনপির নিজেদের কোন দলের মধ্যে যে 100টা খুন হয়েছে বিএনপি ছাত্র দলের হাতে, আমার কাছে 100টা লিস্ট আছে, নাম পরিচয় সহ। আপনারা এই পাশে দেখেন। আমি একটু শিবির সম্পর্কে আপনাদের এখন বলি। আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশে শিবিরেরা ঈদের আয়োজন করছে, মেজবানের আয়োজন করছে, সবাইকে স্টাফদের এবং গরিব মানুষদের দাওয়াত করে খাওয়াইছে, ছাত্রদেরকে খাওয়াইছে। তো ছাত্ররা কেন ক্যাম্পাসে রয়ে গেছিল সেটা আপনাদের গতকালকে বলছে। অনেকের পরীক্ষা আছে, ঈদের 2-1 দিনের পর, 2-3 দিন পরে পরীক্ষা তাদের। তারা বলছে যে আমরা যদি জার্নি করে বাসায় যাই আবার আসি, এর মধ্যে সময় লস হবে, জার্নি করলে শরীর খারাপ হয়, এই সময়টা যদি আমরা এখানে পড়াশোনা করি তাহলে আমাদের জন্য ভালো হয়। তো এই কারণে আমরা হলে রয়ে গেছি। কিন্তু শিবির আমাদের জন্য যে আয়োজন করছে অত্যন্ত চমৎকার আয়োজন। আমরা পরিবারের সাথে ঈদ করে যে মজাটা পেতাম সেই মজাটাই আমাদের শিবির দিয়েছে। সকালবেলায় স্পোর্টসের ব্যবস্থা করেছে, সেখানে জয়ী হয়ে পুরস্কারের ব্যবস্থা করেছে, আবার সাংস্কৃতিক সুন্দর আয়োজন করেছে, এত কিছু করেছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2500 মানুষের আইটেম করছে, এরপরও বেড়ে গেছে। 2500 মানুষকে খাওয়ানো, 2500 থেকে 3000 মানুষকে খাওয়াইছে। কোনো বিশৃঙ্খলা নেই, কোনো 2 গ্রুপের সংঘর্ষ নেই, কোনো হাতাহাতি নেই, কোনো ঠেলাঠেলি নেই, কিছু নেই। অথচ গতকালকে দেখলাম যে 10-12 জন লোক নিয়ে ঈদের নামাজ পড়তে গেছে তারেক রহমান, সেখানে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষ লেগে গেছে। তারেক রহমান নিজে তাদেরকে থামাইছে যে ভাই আল্লাহর রাস্তায় আপনারা একটু থামেন।
তাহলে বিএনপি ছাত্র দলের নেতাকর্মীরা যদি এই 2500-3000 মানুষকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করত, তাহলে কতটা চেয়ার ভাঙতো, কয়জন আহত হতো, কয়টা নিহত হতো, আপনারাই চিন্তা করে দেখেন। তো এত সুশৃঙ্খল একটা সংগঠনের বিরুদ্ধে এই ছাত্র দলের নেতাকর্মী এসে কি বলল, যে ছাত্র শিবিররা রক কাটে, এদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করব। আপনি এখন চিন্তা ভাবনা করে দেখেন যে এদের মাথার ভিতর কি আছে, এবং বিএনপি এদেরকে মানে হাইকমান্ড বানিয়ে বসিয়ে রাখছে। আর একটা জিনিস চিন্তা করেন, এই ছাত্র দলের নেতাকর্মীরা, ছাত্র দলের রাকিব, নাসির, এরা দাবি করে সবসময় যে বাংলাদেশের মধ্যে বৃহৎ ছাত্র সংগঠন হচ্ছে ছাত্র দল। তো তাহলে শিবির যে আয়োজনটা করলো, শিবির বড় সড়ো আয়োজন করেছে, এরা দাবি করে এরা নাকি বড় ছাত্র সংগঠন, তাহলে এরা ছোট পরিসরেও তো এগুলো করতে পারত, করেছে? আপনারা দেখেছেন? না, একটাও করেনি। গর্তের ভিতর ছিল, ঈদের আগার দিন, ঈদের দিন পরের দিনও গর্তের ভিতর ছিল। হুট করে মানে সন্ধ্যার দিকে বের হয়ে এসে দুইটা বয়ান দিয়েছে। একটা বয়ান দিয়েছে যে ছাত্র শিবিররা রক কাটে, এদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করব। আর একটা বয়ান দিয়েছে যে জামাতের সহযোগী এনসিপি আর জামাত মিলে বাংলাদেশে নাকি বড় ধরনের একটা নাশকতা, ষড়যন্ত্র করার প্রস্তুতি নিচ্ছে। আমি মনে করি এখানে একটি গভীর ষড়যন্ত্র রয়েছে, এবং অবশ্যই এই নির্বাচনের বিষয়ে যে বা যারা বারবার বলে আসছে একটি দল তৈরি হয়েছে, যাদের এখনো নিবন্ধনই হয়নি, তারা নিবন্ধনের বিষয়ে সচেষ্ট না, এবং তারা সারা দেশে তাদের যে রাজনীতি কর্মকাণ্ড সেই বিষয়ে সচেষ্ট না। এবং দেখবেন সারা দেশে সাংগঠনিক যে ইউনিটগুলো রয়েছে সেখানে তারা নাম কেউ আসতে এক দুটি লুক দেখানো প্রোগ্রাম করে ভেবে থাকে যে ওই জেলা কাভার দেওয়া হয়েছে। আপনি দেখেন আছে ছাত্র দলের শত শত নেতাকর্মী এসেছে, এটি একদিনে তৈরি না, এটি তৈরি করতে যুগের পর যুগ লেগেছে। তারা শুধুমাত্র ঢাকায় বসে থেকে থেকে বয়ান দিবে আর জুলাই আগস্টের ক্রেডিট ছিনতাই করে তারা রাজনীতি করবে। তো তারা যেভাবে বলে বেড়াচ্ছে যে তারা এই ডিসেম্বরে নির্বাচন চায় না, কিংবা নানাবিধ যে বয়ান তৈরি করে থাকে, আমি ব্যক্তিগতভাবে মনে করছি এখানে অবশ্যই তাদের প্রত্যক্ষ প্রভাব রয়েছে। এবং বাংলাদেশে আরেকটি দল রয়েছে, এই এনসিপিরই সহযোগী দল হিসাবে আমি বলবো যে জামাতে ইসলামী। এই দুটো দল মিলে অবশ্যই কোনো ষড়যন্ত্রমূলক দুর্বসিন্ধি থেকেই তারা বলছে। তো প্রিয় দর্শক, হঠাৎ করে ছাত্র দলের সভাপতি রাকিব চাচা এগুলো কথা কেন বলতেছে, শিবিরের বিরুদ্ধে কেন বলতেছে? কারণ কি হতে পারে? কারণ আমি যেটা মনে করি যে শুধু ঈদের একদিনে ইসলামী ছাত্র শিবির যে পরিমাণ মানুষের ভালোবাসা পেয়েছে, যে পরিমাণ প্রশংসা পেয়েছে, এটা রাকিবের সহ্য হচ্ছে না। আমি আমার নিজের পরিচিত বড় বড় আওয়ামী লীগের এমপি প্রার্থী, আওয়ামী লীগের ছেলে ভাতিজা, এরা ইসলামী ছাত্র শিবিরের এই পোস্ট শেয়ার করেছে। এই ঈদের আয়োজনের যে মেজবানির, কুরবানির যে বক্তব্য দিয়েছে ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি SM ফরহাদের যে বক্তব্যটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, এটা আওয়ামী লীগের এমপি প্রার্থী, এমপি ছিলেন, তারা তাদের ভাতিজা এবং ছেলেরা এই পোস্ট শেয়ার করছে এবং বলেছে যে এটা আসলে একটা অসাধারণ ছিল এবং এটা প্রশংসা পাওয়ার মতো একটা কাজ করেছে শিবির। তো আপনি চিন্তা করতে পারেন, আওয়ামী লীগের লোকজন পর্যন্ত এটার প্রশংসা করেছে নিরপেক্ষভাবে, তাহলে সেই জায়গায় ছাত্র দলের কোনো ভূমিকা ছিল না। তো তাহলে শিবির এখানেই প্রশংসা কুড়াচ্ছে, ছাত্র দলের তো এটা সহ্য হবে না। এই কারণে রাকিব চাচা হুট করে এসে গর্ত থেকে বের হয়ে এসে তিনি এই কথা বলে দিলেন যে শিবিরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হবে, এরা রক কাটাপাটি এবং এদের পূর্বপুরুষেরা রক কাটাপাটি। অথচ আমরা গত 15 বছর ধরে আমরা যে নিউজ দেখলাম, গত 15 বছর না, আপনাদের শুধু এই দেশ স্বাধীনের পর 5 আগস্ট থেকে আজ পর্যন্ত 103টা খুন করেছে বিএনপি ছাত্রদল মিলে, তার মধ্যে রক কাটাই আছে প্রায় 50টার মতো ছাত্রদল আছে এর ভিতরে। তো শিবির রক কেটেছে, আপনারা একটা নিউজ দেখান যে শিবির রক কেটে কাউকে হত্যা করেছে, একটা নিউজ দেখান, একটা এভিডেন্স দেখান, তথ্য প্রমাণ সহ। আর আপনার যদি লাগে আমি তথ্য প্রমাণ সহ আমি দিয়ে দিচ্ছি, ভিডিও সহ দিব, নিউজের ভিডিও সহ দিব। আপনারা শিবিরের বিরুদ্ধে কিছুই দিতে পারবেন না, এটাগুলো মিথ্যা কথা, এগুলো বয়ান আর খায় না রে ভাই। এখন হচ্ছে এই জেনজি, এই জেনারেশনটা খুবই মানে ট্যালেন্টেড, খুবই শিক্ষিত। ওই আগায়ের ওই 71 সালের বা ওই পুরনো রেকর্ড বাজিয়ে ওগুলো আর শুনবে? রাকিব চাচার অনেক বয়স হয়ে গেছে, তো তার বয়স এখন 39 বছরে পা দিয়েছে, সে এখনও ছাত্র আছে, তার ছাত্রত্ব ধরে রেখেছে, মানে ক্লিন শেপ না করে সে বাইরে আসতে পারে না, মুখ চোখ পুড়ে গেছে। আপনারা স্ক্রিনে দেখেন
মুখ চোখ পুড়ে গেছে, সে ছাত্র দলের সভাপতি, সে এখন দাদা নাতি হওয়া দাদা নানা হওয়ার যোগ্যতা অর্জন করে ফেলেছে, কিন্তু সে এখনও ছাত্র আছে। কারণ তার বয়স বেশি, তো সে এই জেনারেশনের সাথে ম্যাচ করতে পারতেছে না। এই কারণে আগের যেগুলো মানে ধোয়া তুলে শিবিরকে মানে পচানোর চেষ্টা করতেছে। তো শিবিরকে পচানো যাবে না। শিবির একদিনে যেই সম্মানটা পেয়েছে, একদিনে যে ভালোবাসাটা পেয়েছে মানুষের, এটা আপনারা অর্জন করতে 50 বছরেও পারবেন না। তাই শিবিরের বিরোধিতা করে কোনো লাভ হবে না। তো প্রিয় দর্শক, এই ছাত্র দলের সভাপতি রাকিব সম্পর্কে আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।